মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন, মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন, উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে, নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমিন খায়, 1 বিঘত চেনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটা বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবের। বিষ্ণু বলেন, এই 1 শিবের, 1 বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি 7 আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খায় না, খা। তাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে। তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো। দিতে পারবেন না, আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথাগুলো? জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই? কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আমি 100% নিশ্চিত ভাবে বলতে পারি, আপনি যে যুবককে জিজ্ঞাসা করবেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি, কেউই বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত। চ্যালেঞ্জ করলাম, আমি জিজ্ঞাসা করে দেখি, কোন যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত, বলবে না। তার জীবনের উদ্দেশ্য চাকরি, অথবা একটা অ্যাফেয়ার, অথবা পলিটিক্যাল পাওয়ার, অথবা স্ট্যাটাস, অথবা জমি বাড়ি, অথবা গাড়ি। যারা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ পাক। আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে, এগুলো কি? রো আফজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো। নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো। নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। এই কথাটা যে বলতে পারবে বিপদের সময়, আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়।
ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।